আর 40 মিনিট পর টন কয়েন বাইন্যান্সে লিস্টিং হইব। তো টন কয়েন সম্পর্কে আপনারা যারা একটু না জানেন তাদেরকে বলে দিই, টন কয়েন হলো গা আপনার টেলিগ্রামের লোকে নিজস্ব যে প্রজেক্টটা সেটা হলো টন কয়েন। তো টন কয়েনের কলাম আগে এত হাইপ ছিল না, প্রায় যখন নোট কয়েন আসলো, নোট কয়েন আসার পর থেকে টন কয়েনের হাইপটা হয়েছে। মানে নোট কয়েন যখন তারা বলছে যে টন কয়েন আপনার বাইন্যান্সে আপনার ওয়ালেটে যে সিস্টেমটা করছে তারপর থেকে টন কয়েনের একটা হাইপ বাড়ছে। প্রথম কলাম আগে কলাম এটার প্রাইস ছিল $2 কি $1.5 মতন ছিল, হুট করে মনে করেন $5 হয়ে গেছে গা। এখন মার্কেট প্রাইস আছে টন কয়েন এমএক্সিতে $6 মতন আছে, $6 মতন। কিছুদিন আগে $8 ছিল, এখন $6 আছে। তো এখন হইলো মেন বিষয় যেটা, তো অনেকেই বা অন্য অন্য এক্সচেঞ্জার থেকে আপনারা টন কয়েন বাই করতে চাইতেছেন বা করতেছেন, আপনারা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে জায়গায় কলাম একটু রিস্কও আছে। দেখেন টন কয়েন কলাম আপনার স্পটে এখন লিস্ট হইতেছে, কিন্তু ফিউচারে কলাম আরও 3-4 মাস আগের থেকে কলাম ফিউচারে লিস্টিং আছে টন কয়েনটা, ঠিক আছে। তো এখন দেখা যায় যে বড় বড় হোয়েল যারা আছে, যারা মনে করেন ক্রিপ্টো অ্যানালাইসিস, তারা করবো কি, সবাই মনে করেন টন কয়েন ফিউচারে লং পজিশন নিব, সবাই লং পজিশন নিব। যখন বাইন্যান্সে লিস্টিং হইব অটোমেটিক প্রাইসটা উপরে যাব, ঠিক আছে। এখন এই জায়গায় একটা ট্র্যাপ করতে পারে ক্রিপ্টো মার্কেট, এই জায়গায় ইম্পসিবল কিছুই নাই, এই জায়গায় অনেক কিছুই হইতে পারে। তো দেখা যায় কি আপনারা তখন করবে কি, ওরা যে এক্সচেঞ্জার আছে, এক্সচেঞ্জাররা চাইবো তো মানুষের, ওরা চাইবো তাদের প্রফিট, ঠিক না। ওরা যেখানে দেখবে প্রফিট আর ওইদিকে যাবো, যদি লংয়ে বেশি থাকে তাহলে ওরা নিচের দিক নিব, ওরা যে ওদের যেদিকে প্রফিট হইব মার্কেট সেদিকেই যাবো, ঠিক না। তো এখন দেখা যায় যখন লিস্টিং হইব, লিস্টিং হওয়ার পরে আপনারা হয়তো বা অনেকেই ফিউচারে নিতে পারেন হাই রিস্ক কলাম। আপনারা যদি নেন ফিউচারে হাই রিস্ক, আপনার এখান থেকে কী হয় না হয় কিছুই বলা যায় না, কারণ এটা মনে করেন প্রচুর ভোলাটাইল থাকবো মার্কেট, ঠিক আছে। আর যেহেতু এটা অনেক বড় একটা প্রজেক্ট ক্রিপ্টো মার্কেটের, মনে করেন টপ, এখন মনে করেন এটা ফিউচারে মনে করেন আপনার সোলোনা ক্লিয়ার সবাই বলতেছে কি, সবাই জানে যে সোলোনা ক্লিয়ার। যেহেতু হামেস্টার কম্পেটটা, এই যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলো যদি সাকসেস হয়ে যায়, টনের যে হাইপটা এটা মনে করেন আরও 2 গুণ হয়ে যাবো গা। এখন দেখেন মার্কেট ক্যাপ এটা 15 বিলিয়ন আছে। যদি এই যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলো যদি মনে করেন আপনার সাকসেসফুল হয়ে যায়, তাহলে মনে করেন অবশ্যই এই মার্কেট ক্যাপটা 15 থাকবো না, 30-35 যাবো। কারণ হামেস্টারের অনেক বড় একটা ফ্যান বেস আছে, অনেক বড় একটা কমিউনিটি আছে, ঠিক আছে। তো তারা যদি $1 করেও যদি আপনার টন কয়েন বাই করে, তাহলে অনেক বড় একটা অ্যামাউন্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যারা মনে করেন টন কয়েন কিনবো ফির জন্য, তারা তো কেনার পরে টন কয়েন সেল করবো না, অনেক মানুষ এটাই খেয়ে দেবো যে ইন ফিউচারে অন্য অন্য প্রজেক্টে কাজে লাগানোর জন্য, ঠিক আছে। তখন কলাম খুবই একটা আপনারা ভালো একটা এই প্রাইস দেখতে পারবেন টন কয়েনে। আর যদি মনে করেন যে অন্যান্য যে প্রজেক্টগুলো হামেস্টার, অন্যান্য প্রজেক্টগুলো যদি স্ক্যাম করে, মানুষের সাথে প্রতারণা করে, এই যে হামেস্টার, এই যে নট কয়েনটা আছে আর টন কয়েনটা আছে, এই কয়েনটা কলাম হাইপ কমে যাবো, এটা হাইপটা কলাম অনেক কমে যাবে। এখন 15 বিলিয়ন দেখাইতেছে, ওই সময় দেখবেন 10 বিলিয়ন 12 বিলিয়ন আপনারা $3 পাই যাবেন কারণ টন কয়েন, যদি এই প্রজেক্টগুলো মানুষের সাথে প্রতারণা করে। আর যদি প্রতারণা না করে তাহলে অনেক বড় একটা হাইপ দেখতে পারেন। তো আপনার রিস্কে আপনারা বাই করবেন। তারপরে এই যে এখানে দেখেন যে এই কয়েন মার্কেট ক্যাপে দেখেন টন কয়েনের র্যাঙ্ক আছে লোকা 8, ঠিক আছে। যদি ওই প্রজেক্টগুলো যদি ভালো কিছু করতে পারে, যদি হামেস্টার কম্বাট অন্য যে প্রজেক্টগুলো আছে এইগুলো যদি মনে করেন সাকসেসফুলি মানুষের পেমেন্ট করে, যদি ওইগুলো সাকসেস হয় প্রজেক্টগুলো, এই যে টন কয়েনের 8 যে র্যাঙ্কটা আছে, র্যাঙ্কটা মনে করেন একদম 5 কি 6 এদিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। সোল্ডো বিট করার সম্ভাবনা আছে টন কয়েনের কলাম ইউজ কেস অনেক ভালো। অন্য অন্য প্রজেক্টে এত ইউজ কেস নেই, কিন্তু টন কয়েনের কলাম অনেক ইউজ কেস আছে। দেখেন টেলিগ্রাম, সাধারণ একটা টেলিগ্রাম একটা মেসেঞ্জিং অ্যাপ, এই অ্যাপের ভিতর মনে করেন আপনার প্লে স্টোর মতন সিস্টেম নিয়ে এসে পড়ছে। দেখেন এখন সব অ্যাপ পাওয়া যায় এখানে। ইন ফিউচার যদি এগুলো আরও ইমপ্রুভ হয়, টন কয়েনের কলাম হাইপটা আরও বাড়বো। আর এটা ইউজ কেস অনেক বেশি। আর অন্য অন্য যে প্রজেক্টগুলো আসতে আসে, এই প্রজেক্টগুলো যদি সাকসেস হয়ে যায়, তাহলে মনে করেন অনেক বড় একটা আপনার এই টন কয়েনের জন্য বুস্ট হইব, যে তাদের যে র্যাঙ্কটা আগানোর জন্য, ঠিক আছে। তো আপনারা রিস্ক অনুযায়ী আপনারা বাই করলে বাই করতে পারেন। আর আমি সাজেস্ট করবো না বাই করার জন্য, কারণ কি এক্সচেঞ্জার নিয়ে কোনো বিশ্বাস নাই। দেখা যায় আপনারা টন কয়েন বড় বড় হোয়েল যারা আছে, তারা কলম অলরেডি টন কয়েনে বাই করে রাখছে অন্য অন্য এক্সচেঞ্জার থেকে, ঠিক আছে। যখন বাইন্যান্সে লিস্ট হইব, তখন মনে করেন অনেক বড় একটা সেল প্রেশার আসবে, ঠিক আছে। মানুষ যখন কেনার থেকে মনে করেন সেল প্রেশার দিক দিয়ে বেশি আসবো। আরেকটা হলো বেশিরভাগ মানুষ লং নিয়ে রাখবো অন্য অন্য এক্সচেঞ্জারে, সেই ক্ষেত্রেও এক্সচেঞ্জারও মানে মানুষরা চাইবো এটাকে কীভাবে প্রাইসটা নিচে নামানো যায়, ঠিক আছে। কারণ এক্সচেঞ্জারদের তখনই লাভ, এক্সচেঞ্জার সেদিকে যাবো যেদিকে এক্সচেঞ্জারের লাভ, এক্সচেঞ্জারে যেদিকে লাভ না তারা সেদিকে যাইবো না। মার্কেট মেকার যারা, তারা চাইবো তাদের প্রফিট, ঠিক না। তো আপনারা একটু সাবধানে করেন যদি ট্রেডটা করেন।